কেন ছবিটা চেয়ে কি তোমাকে খুব অসুবিধায় ফেলেছি? স্যার আপনি কিছুটা তো ফেলেছেন, আপনি তো জানেন সবটা। আমি পুরনো কোনো কিছু মনে করতে চাই না। প্রথমত চিনি আমার সঙ্গে যা করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। আমি কি এমন করেছি সেটাও তো মনে পড়ছে না। আর সেই কারণেই চিনির কথা মনে রেখে আমি আমার মনটাকে বিষিয়ে দিতে চাই না। আর বিশ্বাস করুন, চিনির কথা মনে হলে সকলের আগে ওর ওই জঘন্য কাজটার কথা মনে আসে। তাই প্রথম কারণ ওইটা, আর দ্বিতীয়ত আমার একটা আলাদা জীবন আছে। আসলে আপনি তো আমার সঙ্গে আর যোগাযোগ রাখেননি, তাই আপনি জানেন না। স্যার আমি আমার নতুন করে জীবন শুরু করেছি, বিয়ে করেছি। তুমি আবার বিয়ে করেছো? হ্যাঁ স্যার, নিজেকে স্বাভাবিক করার জন্য। আমার স্ত্রী আছে, একটা সন্তানও আছে। তাই আমি আর অতীতকে মনে রাখতে চাই না। পুরনো সবকিছু ছেড়ে ফেলে আমি সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। দ্রোণ আবার বিয়ে করেছে? তাহলে এই অবস্থায় ওকে চিনির কথাটা বলা কি ঠিক হবে? লোকটা আবার বিয়ে করেছে। এই লোকটা যদি আমার বর হয়ে থাকে তাহলে তো সে আবার এখন বিবাহিত। আমার আর আর কোনো না কোনো কারণে উনি আমার উপর খুব রেগে আছেন, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু আমি কি এমন করেছি সেটাও তো আমার মনে পড়ছে না। কিন্তু এই লোকটা বোধহয় আমার আর মুখও দেখতে চান না। লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, যায় তার লাল পেতে চিরুনিয়া রায়না। লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, যায় তার লাল পেতে চিরুনিয়া রায়না। ভগবতী একটু দাঁড়াতো। ডিম্পি, তোমাকে আমি বলেছিলাম গানটা ভালো করে মুখস্থ করতে, বলেছিলাম না? ডিম্পি, মুখস্থ না করলে কিন্তু সবার সামনে ধরা পড়ে যাবে। না না, এবার ঠিক হবে, ভুল হবে না। ভগবতী শোন না, একটু একটু আগের লাইনটা থেকে শুরু করবি? যেতে বড় লাল পেড়ে টিয়া রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই। যেতে বড় লাল পেড়ে টিয়া রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো। কি ব্যাপার, ভগবতী গান গাইছে? হ্যাঁ গাইছে তো, অপলার ঘরে। অপালার ঘরে কেন? সেটাই তো বুঝতে পারছি না, হঠাৎ যেন চোখে হারাচ্ছে ভগবতীকে। জানো, সকালবেলা আমরা সবার জন্য খাবার বানালাম। অপালা বললো নাকি ভগবতীর জন্য লুচি তরকারি বানাতে হবে। কি লুচি তরকারি ভগবতীর জন্য? হ্যাঁ, কি বলছে কি, আবার তারাও দিল। তাও হয়ে যাবার পর যখন ডাকতে গেলাম এখন আর আসার নাম নেই। অথচ তখন কত তারা জানো, কি যে করছে কি জানি বাবা। ভূত রাম নাম করছে। কি? না কিছু না। ভগবতীর গানটা যে সামনে থেকে একটু শুনবো তারও জো নেই, ঘরে ঢুকতেই দিচ্ছে না। দ্রোণও সন্দেহ করছিল কিছু একটা মতলব করছে অপালা। এখন তো আমারও তাই মনে হচ্ছে। হঠাৎ মিষ্টি ব্যবহার, ভগবতীর জন্য লুচি তরকারি, আবার ঘরে গিয়ে গান শোনা এই সাত সকালে। কেসটা কি? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, আমি ব্যাপারটা দেখছি।
থেকে কোনো দিন বড় যদি হতে চাও। বাহ, খুব সুন্দর। ভালো করে কি কি যেন এটা বললো অপালা? ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। বাহ 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 বাহ, গ্রেট। অপালা ভগবতীর গানের প্রশংসা করছে। না, আমার সন্দেহটা তো আরো বেড়ে গেল। সকাল সকাল অপালা নিজের ঘরের দরজা বন্ধ করে ভগবতীর গান শুনছে আর বাহ বাহ করছে। এমনি তো নয়, নিশ্চয়ই কোনো একটা মতলব আছে। দ্রোণ তার মানে ঠিকই সন্দেহ করেছিল। মতলবটা কি সেটা তো জানতে হচ্ছে। ওই এখানে কি করছিস তুই এভাবে? আমি এখানে কি করছি এইভাবে? তোকে তো আমি জিজ্ঞেস করছি কি করছিস। ওই করছি, ওই আমি আসছিলাম। হ্যাঁ, তো আসছিলাম তো আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে ওই ভগবতী গান শুনতে পেলাম, আটকে গেলাম। ও, তুই তো হাসপাতালে ছিলি, এলি কখন? আমি তো এই তো 2 মিনিট হয়েছে, 2 মিনিট হলো এসছি। দরজা দিয়ে সদর দরজা দিয়ে বসার ঘরে এলাম, বসার ঘর থেকে তারপর সিঁড়ি দিয়ে উঠে করিডোরে এলাম। তারপর করিডোরে এসে কী করলাম, করিডোরে এসে ভগবতী গান শুনতে পেলাম। হ্যাঁ, গান শুনতে পেলাম। আমি তারপর দরজায় আড়ি পাতলাম, তখন তুমি কাঁধে টকটক করে টোকাই দিলে। ও বলছি, হ্যাঁ রে, অন্তরা কেমন আছে? ভালো আছি, আগের থেকে অনেকটা ভালো। যাক বাবা, যাক। এই বলছি, তুই ওই জামা কাপড় ছেড়েছিস নাকি ওই হাসপাতালের পোশাক পরে এখানে দাঁড়িয়েছিলি? আমি তুমি বসার ঘরে চলো, আমি তোমার সব খুলে বলি। হ্যাঁ, বসার ঘরে কেন যাবো? আরে চলো না, আরে না, আস্তে বলবি অন্তরার কথা, আমাকে নিয়ে যাচ্ছে বসার ঘরে। বলি, ডাক্তার কি বললো, অন্তরা কেমন আছে, কবে ওকে ছাড়বে সেটা বল। না না ডিম্পি, ভুল হচ্ছে, আমাকে দেখো, আমাকে দেখো। ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও। বসার ঘরে চলো বলছি। দাঁড়া তো, বলছি তুই কি কিছু লুকাচ্ছিস? বলছি তুই কি কিছু লুকাচ্ছিস? কিরে, চুপ করে আছিস কেন? কি লুকোচ্ছিস বল? আরে কি লুকোবো, আস্তে কথা বলো না, চলো বসার ঘরে চলো। কেন বসার ঘরে যাবো কেন? তুই এখানেই বল। আরে বসার ঘরে বসে কথা বলতে পারবে, চলো। আরে দেখ, কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তাই এই যে অপালা, জানো অপালা, আমি না এখান দিয়ে যাচ্ছিলাম আর দেখি, এই বলতে দে, দেখি এই যে চিরো না এইরকম, আমার বলছি বলতে দিবি, দেখি এইরকম ভাবে না তোমার দরজায় আড়ি পেতে কি যেন শুনছি। আমি যত বলছি কি শুনছিস বল, তা তো বলছি না না বসার ঘরে চলো, বসার ঘরে চলো, কি যেন আমাকে বলবে বল। দরজায় আড়ি পেতে কি শুনছিলেন? গান? আচ্ছা বেশ, আমার প্রশ্নের উত্তর যখন দিচ্ছেনই না, তাহলে বলুন আমার জন্য কি সারপ্রাইজ রেখে দিয়েছেন? তোমাকে আর কি সারপ্রাইজ দেব দ্রোণ? সবকিছু শুনে তো আমি নিজেই সারপ্রাইজড। তুমি তো তোমার নতুন জীবনের পথে অনেক দূর এগিয়ে গেছো। এই অবস্থায় তোমাকে চিনির কথা বলা উচিত হবে না। যেখানে চিনিরও স্মৃতি নেই, তার থেকে যেমন আছে সব থাক, তেমনি থাক। কি হলো স্যার? না না দ্রোণ, আমারই ভুল হয়েছে। সত্যি সত্যি সেরকম কোনো সারপ্রাইজ নেই। আর হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমার সত্যি সত্যি চিনির কথা খুব মনে পড়ছিল, তাই ওই ছবিটা চেয়েছিলাম, আর কোনো কারণ নেই।
তুমি যাও এবার দ্রোণ নিজের নতুন জীবনে। চিনিকে না হয় আমার মেয়ের মতো বাড়িতে রাখবো সারাটা জীবন। আসলে আমার বাড়িতে একটি মেয়ে আছে, যাকে বলা যায় রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। বাচ্চাটা খুব ভালো গান গায়, মা হারিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি। তাছাড়া আরেকটা প্ল্যান আছে, ও যদি টিভিতে গায় আর কোনো কারণে ওর মা যদি দেখে সেটা, তাহলে হয়তো ওর মা ওকে ফিরে পাবে। এই যেন পুরো আমার ভগবতী, ভগবতীর কথাই বলছি না তো? মন যে বলে চিনি চিনি